আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা টেস্টোস্টেরন হরমোন বাড়াতে কি করা উচিত। দেখেন, টেস্টোস্টেরন হরমোন আমাদের দেহের বাড়ানো উচিত যদি এটা কম থাকে। এটার বেশ কিছু সাইড ইফেক্ট আছে। যদি আপনাদের দেহে টেস্টোস্টেরন হরমোন কমে যায় তাহলে বেশ কিছু সাইড ইফেক্ট আপনার দেহের মধ্যে দেখা দিবে। যেমন টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু আপনার দেহের মেইন হরমোন, প্রধান হরমোন হচ্ছে পুরুষের দেহে টেস্টোস্টেরন হরমোন। যখন আপনার টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি দেখা দিবে তখনই আপনার চুল পড়ে যাবে, চুল পড়ার সমস্যা দেখা দেবে, ত্বক আপনার শুষ্ক দেখা দেবে, কণ্ঠ অর্থাৎ কথা বলার সময় ভয়েসের মধ্যে আপনি একটি মেয়েলি বা পুরুষ হলে পুরুষ মেয়েলি প্রভাব পাবে এবং মেয়ে হলে পুরুষের একটা প্রভাব দেখা যাবে, কণ্ঠের মধ্যে একটু সমস্যা দেখা দিবে, ডিপ্রেশন চলে আসবে, প্রচুর মানসিক দুশ্চিন্তায় হতাশাগ্রস্তায় কাজ করবে আপনার মধ্যে। কোনো কাজেই মনোযোগ দিতে পারবেন না, কোনো কাজে আপনার মধ্যে মনোযোগ আসবে না, খুব অস্বস্তিকর লাগবে, খুবই বিরক্ত লাগবে নিজেকে। তার পাশাপাশি যৌন ইচ্ছা কমে যাবে, অর্থাৎ আপনি যে আপনার পার্টনারের সাথে যে একটা জৈবিক চাহিদা পূরণ করবেন, অর্থাৎ তার সাথে একটা ব্যক্তিগত লাইফ আপনি লিড করবেন, এই যে যৌন ইচ্ছাটা এটা আপনার কমে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে এক ধরনের আপনার দ্বিধাদ্বন্দ্বতা দেখা দিবে, এক ধরনের ফাটল দেখা দিবে, এক ধরনের দূরত্ব দেখা দিবে। সুতরাং যৌন ইচ্ছা আপনার মধ্যে কমে যাবে এবং মিলনের প্রতি, অর্থাৎ আপনার যে ওয়াইফের সাথে আপনার মিলনের প্রতি আগ্রহটা অনেক বেশি কমে যাবে। এরকম বেশ কিছু সমস্যা আপনার মধ্যে দেখা দিবে যখন আপনার দেহের মধ্যে টেস্টোস্টেরন হরমোন কম থাকবে। সুতরাং এই জন্য আপনাকে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে হবে, কারণ টেস্টোস্টেরন হরমোন যদি কম থাকে এটা আপনার জীবনটাকেই ধ্বংস করে দেবে। আপনার জীবনের মধ্যেই একটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেই সবচেয়ে বড় ফাটলের সৃষ্টিতা করে দেবে। সুতরাং এই জন্য আপনাকে সর্বপ্রথমে খাদ্য অভ্যাসের দিকে ধাবিত হতে হবে। যে ধরনের খাবার খেলে যৌন হরমোন উৎপন্ন হয় ওই ধরনের খাবার বেশি গ্রহণ করতে হবে। যৌন ক্ষমতা সম্পর্ক খাবার, প্রতিনিয়তই এক্সারসাইজ করতে হবে। আপনি যদি নিয়মিত এক্সারসাইজ করেন, শারীরিক ব্যায়াম করেন, এটা আপনার যৌন শক্তি বৃদ্ধিতে, টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে সহযোগিতা করবে। এবং বদ হজমের সমস্যা থাকলে এটা পরিত্রাণ করুন, কারণ আপনি যৌন শক্তি বৃদ্ধির জন্য যে খাবারগুলো খাবেন, দুধ, ডিম, কলা এবং বাদাম জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার, এই খাবারগুলো কিন্তু প্রচুর, আপনার যদি বদ হজমের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি এটা হজম করতে পারবেন না এবং খাবারগুলো খেতে পারবেন না। সুতরাং আপনি যদি বদ হজমের সমস্যা থাকে এটাকে আপনি সমাধান করুন, এবং ফ্যাটি লিভারের সমস্যা থাকলে এটাও সমাধান করুন, কারণ যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য যে খাবারগুলো খাওয়া হয় এগুলো ফ্যাটি লিভারের জন্য সমস্যা। এই কারণে ফ্যাটি লিভারের সমস্যা থাকলে এটা ট্রিটমেন্ট করুন এবং ঘুম ঠিক মতো করুন। আপনি যদি প্রতিদিন নিয়মিত ঠিক মতো না ঘুমান এটা কিন্তু আপনার টেস্টোস্টেরন হরমোনে বাধা দিবে এবং আপনার জৈবিক জীবনে অনেক বিঘ্নতা সৃষ্টি করবে এবং মানসিক দুশ্চিন্তা কমান, কারণ মানসিক দুশ্চিন্তা না কমালে আপনি জৈবিকভাবে সুখী হতে পারবেন না। এবং বিশেষ করে মেডিটেশনের অভ্যাস তৈরি করুন। আরও একটা বিশেষ বিষয় এবং খেতে পারেন সেটা হচ্ছে আপনার দুধ, ডিম, ঠিক আছে, দুধ, ডিম এবং খেজুর এগুলো খাওয়ার অভ্যাস তৈরি করেন, যা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ইফেক্টিভ। বিশেষ করে কাঠবাদাম এটাও খেতে পারেন, কাজু বাদামও খেতে পারেন, যা যৌন শক্তি বৃদ্ধিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আসসালামু আলাইকুম।